আছেন না? আমার কথা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনাদের সামনে থেকে আপনাদের বুকে গুলি লাগার আগে আমি আমার জীবন বিলিয়ে দিব, তবুও যেই কথা মুখে বলি ওইটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। আজকে আমার ড্রাইভার সাহেব রাজধানীর বিজয় সরণির মোড়ে লাইসেন্স নিয়ে ভিক্ষা করবে। আমার ড্রাইভার সাহেব রাস্তার ডিভাইডারের মাঝখানে শুয়ে পা হাত পচে যাচ্ছে, বুকে খাবে। আমার ড্রাইভার সাহেব চিকিৎসার অভাবে হুইল চেয়ারে বসে 10-5 টাকা করে ড্রাইভারদের কাছে ভিক্ষা করবে। আমার ড্রাইভার সাহেব চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাবে। আমার ড্রাইভার সাহেব পঙ্গু হাসপাতালের মেঝে শত শত ড্রাইভার শুয়ে এই শীতের ভিতরে কষ্ট করতেছে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার মতো সামর্থ্য নাই তাদের। আমার কাছে এখনো 32টা রোগীর লিস্ট আছে। কাশিমপুর বীরে বাজার থেকে শুরু করে গাজীপুর, আপনার যাত্রাবাড়ি থেকে শুরু করে ফরিদপুর, মানে 32টা রোগীর লিস্ট আছে আমার কাছে। এখন পর্যন্ত একটা রোগীর পাশেও আমি দাঁড়াইতে পারি নাই। যারা দাঁড়াইছে এই জেলা ভিত্তিক তাৎক্ষণিক একটা ঘটনা ঘটছে, তাদের পাশে কিছু কিছু করে টাকা হেল্প করছে। কিন্তু 32 জন রোগী আছে যাদের হাত পা পচে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই। আমি একা সাহস পাচ্ছি না, দরকার নাই। সব যদি আপনার আমি করি, রাষ্ট্র কি করবে? এই দেশের সংগঠন গুলা কি করবে? তাদের কি চোখ নাই? অবশ্যই আছে। বাংলাদেশের ড্রাইভার সাহেবরা নির্যাতিত, এই কথার যুক্তি একমাত্র তাদের ছবি, তাদের ভিডিও গুলা মিডিয়ার সামনে ছেড়ে দিয়ে দেখেন আমরা কেন নির্যাতিত না, আমরা নির্যাতিত এটা নিয়ে কেন প্রশ্নবিদ্ধ করা হয়। যেই দিন এই বাংলাদেশের ড্রাইভার সাহেবরা নির্যাতিত থেকে মুক্ত হবে, যেই দিন ড্রাইভার সাহেবদের মুখে হাসি ফুটবে, সেই দিন আপনারা প্রশ্নবিদ্ধ করতে পারেন। আজকে আপনার ড্রাইভার সাহেবরা নির্যাতিত না, এই নির্যাতিত নাম চলবে না।